কে বলেছে? হযরতে মুহাম্মদ মুস্তাফা, গুরুত্বপূর্ণ কথা বলছি, হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার করলেন কত বছরে? বলেন 40 বছর বয়সে। তারপরে ইসলাম প্রচার হলো, কোরআন শুরু কখনো এই 40 বছরে। এবার আসে নবীর বিবাহ জানালে হাজিরার সঙ্গে কবে হলো? 25 বছর বয়সে নবী জানালে হাজিরার সঙ্গে বিবাহ হলো। তার মানে বোঝা যাচ্ছে কোরআন আসার 15 বছর আগে নবীর বিবাহ হয়েছে, ঠিক কি না? 15 বছর আগে নবীর বিবাহ হয়েছে। ভাই এরা যাবেন মক্কার রাস্তায় সবাই মিলে তামাম নবীর উম্মতকে নিয়ে আমরা আবু তালিবের বাড়িতে উপস্থিত হলাম। হওয়ার পরে দেখলাম পয়গম্বর ইসলাম দুলহা সাজে আবু তালিবের ভাতিজা আবু তালিবের নাম জানাজা খাদিজার বাড়িতে এই রূপভাবে দুলহা সাজে পৌঁছে গেলেন এবং বললেন, এ আল্লাহ মহতরম সম্মানিত চাচা, আপনি কোথায় আছেন? কোথা থেকে আওয়াজ আসছে? এ আওয়াজ, আমি এখানে আছি। বলে আসেন মাসজিদে নিকাতে আসেন, নিকাতে চলে আসেন। এবার দুনিয়া আছে সওয়াল कि दुनिया मोहम्मদের বিবাহ 25 বছর বয়সে। যদি আপনার জেহেন অন্যদিকে যায় কথা বুঝতে পারবেন না। মোহাম্মদের 25 বছর বয়সে, এবার কোরআন নাযিল হলো 40 বছর বয়সে। 15 বছর আগে ইয়াদো দুনিয়া মানো আবু তালিবের নজর লোহে মাহফুজ দেখলো। হ্যাঁ, ইয়াদো মানো আল্লাহ অপেক্ষা করছিল নবীর বিবাহে। নবীর বিবাহে প্রথম বাক্য যেটি আবু তালিব ব্যবহার করবে সেটাই আমি কিয়ামত পর্যন্ত কোরআনের ভিতর দিয়ে কামাল বলে নামাজ হাজির করে সেই শুরু করব। এটাই হলো আবু তালিব মাসজিদে নিকাতে এলেন। আসার পরে প্রথম বাক্য ব্যবহার করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাওয়াত প্রথম বাক্য ব্যবহার হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ থেকে বোঝা গেল যে এটা আবু তালিব লোহে মাহফুজের কোরআন দেখছিলেন। ইয়াদো আল্লাহ অপেক্ষা করছিল কবে নবীর 25 বছর বয়স হবে আর কবে নিকায় সিজা পড়ার আগে জুমলা বন্দি হবে, ব্যবহার হবে। আর শেষে কিয়ামত পর্যন্ত নবীর উম্মতের কালাম উম্মতের ওটাই ফাতিহা থাকবে। আলহামদুলিল্লাহ ওয়াজিব হিসাবে দিয়ে দিয়েছে। এবার বলছে যে কোনো ব্যক্তি আলহামদুলিল্লাহ শুরু হাত দিয়ে কেউ নামাজ পড়ে, তার নামাজ হবে বা কিয়ামতের দিন তার আগে ছেড়ে ফেলা হবে। দুনিয়াওয়ালাদের চিন্তা করো, যে যেগুলা এখনো 15 বছর পরে আসবে, আবু তালিব 15 বছর আগে পড়ে ফেলেছেন। এ দুনিয়াওয়ালা যাকে কাফির বলছো তার যেগুলা তুমি তোমরা মুসলমান না করছো। সালাম তো কি বলেছিলাম সূরা হুজুরের 9 নম্বর আয়াত। এখানে কারিমটি সংখ্যা 3 বহু বছর, यानी
সিঙ্গেল নয় ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন এবার কোরআন মাজিদ ভাই হাফিজের কাছে অনেক ছেড়ে হাফিজের কাছে এই হাফিজের কামাল যারা মুখস্থ করে রেখেছে ওই তিনটে পুস্তক মানসুখ হয়ে গেছে ওই তিনটে পুস্তক আর পাওয়া যাবে না ওই তিনটে পুস্তক থেকে নামাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না হজ করা যাবে না যাকাত দেওয়া যাবে না বলতে কোরআনের মধ্যে দেখে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে বলতে ইনশাআল্লাহ ওই কোরআনের মধ্যে দেখে ওদের উপর কোরআন আনতে হবে এবার কথা শুনেন বলতে এটাই কোরআনের মধ্যে দেখে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে যাকাত দিতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে কুতুব দিতে হবে হজ করতে হবে নামাজ মারুফ বিল মুনকার করতে হবে জুমলা বলবো কোরআন আই দেখে চার হাত হবে দাদা দিয়ে তার উপরে দাদা দিতে হবে কোরআন দাদা দরুদ পড়তে বলেছে তার দরুদ পড়তে হবে সালাম এবার আমরা শুনতে দিবেন ভাই আগে আছে ভাই কম কম একজনের নাম বলে দেখাও একজনের নাম বলে দেখাও 14 জনের নাম বলে দেখাচ্ছি কারো হবে কম কম এখনো কোরআন আশায় বেরিয়ে আছে এখনো বেরিয়ে আছে কোরআন আশায় নবীর হাতে পড়লেন দরুদ পড়া দুনিয়া মনে করেছে যে ইমামে হুসাইন আলাইহিস সালামের শহীদ করে সব শেষ সিমরে ভাড়াটাই করেছিল যে সব শেষ করে দিলাম ইসলাম শেষ করে দিলাম ইসলাম মিটিয়ে দিলাম যখন সিমরে মালুম খঞ্জরে কাটার ছিল চাকা চুরি যেভাবে মানে একবারে শেষ মারা যায় এবং নিচে নিচে বলছে কাজ ইসলাম হাত করেছে শেষ করে করেছে শেষ করে করেছি মাথা কাটা হয়ে গেল এবং বলছে ইসলাম শেষ কোরআন শেষ এবার বলছে কি যখন মাথা কাটা হলো এবার ওকে গায়ে আল্লাহ করে পেলা আবার বলবে না এই জামানো না ইসলাম শেষ হয়েছে না সাল্লাল্লাহু এবার কাবিলা চৌধুরী রাও চিরবা মাকায় কায়ালি কোরআন বলতে দাও সূরা ফাসসালাত 41 নম্বর সূরা 42 নম্বর আয়াতের ভিতরে বলছে কি আয় হাবিবি কোরআন বলতে দাও এই আয়াত সরিয়ে দাও এর ডিমান্ড করে দাবি করেছিল সরকার এই দাবি করেছিল সরকার যে কোরআন দাও তারাই মুসলমান হওয়ার এবং বড় বড় বিষয় দাবি করে কোরআনকে বইতে দেওয়ার কারণে বুঝতে পেরেছেন হচ্ছে তো কোরআন বুঝতে দেওয়া যে অন্য কোরআন মুহাম্মদ কোরআন চলছে না আল্লাহু আকবার এই কোরআন চলছে না আল্লাহ আকবার চলছে না আল্লাহ কি বলছে আমি কোরআন পাঠ দিয়েছি আমি হেফাজত করব আল্লাহ কি এখানে বলবো এক আছে আল্লাহ এক এখানে বলছে আমি তারপরে আল্লাহ আশাকে কেউ আছে আল্লাহর সঙ্গে কেউ আছে এখানে ব্যবহার করা হয়েছে আল্লাহর সঙ্গে মদতদার কেউ আছে এবার সেই মদতদার দেখতে চলে কোথায় চলছো চলে মসজিদে নববী থেকে সাহাবীদের ভিড়ের মধ্যে সাহাবীদের মেজবানদের ভিড়ে পয়গম্বর সাল্লাল্লাহু মিম্বারে উপরে খুতবা দিচ্ছেন মুহাম্মদ ওয়া আলিহি ঢুকা আমি কোডা তুমি দিতে কি কোড তুমি দিতে এই কোডা তুমি দাও মসজিদে নববী থেকে
মেম্বারে রাসূলে হাদিস শুনেছেন কিন্তু গৌর করেছেন কিনা আমি জানি না। আমি আপনার ফিকির দিচ্ছি, চিন্তা দিতে চাই। কি চিন্তা? আলী মাআল কুরআন, আলী মাআল কুরআন ওয়াল কুরআন মাআল আলী। আল্লাহ কি বলেছে? আমি কোরআনকে পাঠিয়েছি আর এই কোরআনকে আমি হেফাজত করব, এই কোরআনকে আমি হেফাজত করব। তো এখানে দেখবেন আলীউল মাল কোরআন, আলী কোথায়? প্রথম আলী কোরআন মাঝখানে, ওয়াল কোরআন মাল আলী লাস্টে কোরআন দুনিয়া ওয়ালা। এবার সূরার ভিতরে আছে যে কোরআনের মাজিদের ভিতরে, এবং এই কোরআনের উপরে হামলা হবে এবং আল্লাহ সেই হামলা থেকে রক্ষা করবে। এটাও কোরআনের মাজিদের আয়াত। কোরআনের উপরে হামলা হবে আর এই কোরআনকে হেফাজতকারী এও কোরআনের আয়াত। আল্লাহ এই হামলা করার আগে বন্দোবস্ত করে দিয়েছে, হামলা হবে তো দুই দিক থেকে। এটা বলে দিয়েছে দুই দিক থেকে হামলা হবে, দুই দিক থেকে হামলা হবে। দুই দিক থেকে যদি হামলা হয় তাহলে হামলাকারী যদি পিছনে বা মাঝখানে বা সাইডে থাকে তাহলে দুই দিক তো বাঁচাতে পারবে না, বলকে সেই দুই সাইডকে রক্ষা করতে হবে। রক্ষা যদি করতে হয় আল্লাহর নবী সাহাবীদের মাঝখানে মসজিদে নববীতে এলান করলেন, হে সাহাবীগণ শোনো আর বোঝো, আলীউল মাআল কোরআন। কোরআন বলছে যে আল্লাহর বইয়ের উপরে হামলা হবে, দুই সাইড থেকে, ডান সাইড থেকে বাম সাইড থেকে হামলা হবে। এবার নবী সাহাবীদের মাঝখানে বলছে, শোনো শোনো, আলীউল মাআল কোরআন ওয়াল কোরআন মাআল আলী। আলী কোরআনের সঙ্গে আর কোরআন আলীর সঙ্গে। যদি এটা উল্টে বলতো ব্যাপারটা ওই জায়গায় থাকতো, কিন্তু না, হামলা যে হবে সেই হামলাকারীকে রক্ষা করতে হবে আলীর মাধ্যমে। এই জন্য আলীর নাম আগে দিয়ে বলে দিলেন যে আলী ডান সাইডে আলী, বাম সাইডে আলী, প্রথমে আলী, লাস্টে আলী। সালাম আমার দিকে খেয়াল করেন। তো হামলার বিষয় বুঝতে পেরেছেন? এই কোরআনের মাজিদই বলছে যে কোরআনের প্রতি হামলা হবে। সেই হামলাকারীকে নবী পাক সাহাবীদের মাঝখানে বলে দিলেন, সাবধান, হামলা করার আগে ভেবে নিও আগে পিছনে কাকে আমি রেখেছি। এই জন্য হাদিসকে ফলো করলেন। হাদিস আমরা জানি, কিন্তু দেখেন আলীর নাম আগে দিয়েছেন কোরআন মাঝখানে দুই শব্দ, দুই শব্দ মাঝখানে আলী প্রথম, লাস্টে আলী। এবার দেখেন, এবার যদি হামলাকারী হামলা করতে আসে তাহলে আলীকে এগিয়ে বাদ দিয়ে এসে তারপরে হামলা করতে হবে, নইলে হামলা করতে পারবে না। এবার আরেকটি হাদিসের দিকে দেখি। এবার হচ্ছে হক আল হক মাল আলী, আলীউল মাআল হক। এবার চিন্তা করেন দুনিয়ায় কি কি হক আছে, দুনিয়ায় হক কি আছে। হক আলীর সাথে, হাদিস এখানে শেষ করিনি, বলছে যে হক আলীর সাথে, আলী হকের সাথে। এখানেও আলীকে আগে পয়গম্বর ইসলাম বললেন, পরওয়ারদিগার হক ওই দিকে পাঠিয়ে দাও যেদিকে আলী যায়। এটা বলি পরওয়ারদিগার যেদিকে হক যায় সেদিকে আলীকে পাঠাও না, এ গলতফহমি, ভুল। বলকে এটাই বলেছে যেদিকে আলী যায় সেদিকে পাঠিয়ে দাও হককে। আবার বলছি, যেদিকে হক যায় সেদিকে আলীকে নয়, বলকে এটা যেদিকে আলী যাবে
সেদিকে হক যাবে। এবার যদি কুলে সিরাত হক হয় তো আলীর পিছনে, জান্নাত যদি হক হয় তো আলীর পিছনে, সিরাত যদি হক হয় তো আলীর পিছনে, यानी সিরাত থেকে বাঁচানে ওয়ালা তো আলী। সালাওয়াত মুহাম্মদ। यानी হক, জান্নাত হক, কুলে সিরাত হক, দোজাখ হক, সমস্ত কিছু হক, চাঁদ সূর্য নদী নালা পাহাড় পর্বত সব কিছু হক, যা কিছু হক আছে দুনিয়ায়। এবার হকের লিস্ট যদি আপনি করেন তো বুঝতে পারবেন যতগুলো হক আছে সব আলীর পিছনে, আগে যাওয়ার ক্ষমতা নেই। এবার যদি কেউ বলে থাকে ফালা অমুকের পিছনে আলী নামাজ পড়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অমুকের পিছনে আলী নামাজ পড়েছিল, তাহলে বলার আগে একবার নয় শতবার ভাবতে হবে আলী আর অমুকের পিছনে নামাজ সম্ভব। কারণ হক কখনো পিছনে থাকে না, নবী বলে দিয়েছেন হক সর্বদা আগে থাকে। এবার যদি কোনো না হক, আরে ভাই জুমলা শুনে নেন, হকেরও অধিকার নেই যে আলী আগে যাবে। হ্যাঁ, হকেরও অধিকার নেই যে আলী আগে যাবে, তাহলে না হকের অধিকার কি করে হয় আলী আগে নামাজ পড়াবে? সালাওয়াত পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দুনিয়ায় যা কিছু হক আছে, যা কিছু সব আলীর পিছনে, আগে নয়, সব পিছনে। এবার আপনি লিস্ট বানিয়ে যদি দেখেন কোথায় কতটা হক আছে, সব আলীর পিছনে, কিন্তু দুনিয়া ভালো বুঝতে পারেনি হক আর বাতিল। হ্যাঁ, বুঝতে পেরেছে যদি কিনা ওই মানে কোরআনের বলে দিত, তাহলে ডাক্তার অন্যদিকে যেত না, ওই একই দ্বারে যেতে হতে। সেটা হলো আহলে বাইতের দাওয়াত। দরুদ পড়ে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আল্লাহ টাইম শেষ হয়ে যাওয়ার পরিস্থিতি নেই।